আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা ওয়া বা'দ। প্রিয় দর্শক, আজকে কুরবানি সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে উপস্থিত হয়েছি। সে মাসালাটি হলো আমাদের সমাজে একটা প্রচলন হয়ে গেছে। যেমন আমরা মাসালা শুনেছি, কুরবানির গোশত বিক্রি করা যায় না, পরিপূর্ণরূপে হারাম, এবং কুরবানির গোশত কোনো জিনিসের বিনিময়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে আমরা মাসালাটি খাটিয়েছি যে যারা কসাই, গরু কোটে বা গরু কাটে, এদেরকে আমরা কুরবানির গোশত একেবারেই দেই না। কারণ আমরা জেনেছি যে কুরবানির গোশত এটা বিনিময়ে বা পারিশ্রমিক এর কারণে দেওয়া যায় না, এটা হারাম। সেক্ষেত্রে আমরা তাদেরকে গোশত দেওয়া থেকে, তাদেরকে গোশতর ভাগ থেকে বা গোশত দেওয়া থেকে তাদেরকে আমরা বঞ্চিত করে ফেলি। এক্ষেত্রে মাসালার মূল সমাধান হলো যে আমরা তাদেরকে পারিশ্রমিক হিসাবে আলাদা টাকা দিয়ে দেব, যে তারা গরু করবে বা গরু কাটবে, এক্ষেত্রে তারা কি পরিমাণ বিনিময় চায় সেই বিনিময়টা আমরা তাদেরকে দিয়ে দেব। যখন আমরা তাদেরকে বিনিময় দিয়ে দিব, এরপরে এলাকার গরিব আত্মীয় স্বজন সবাইকে যেভাবে আমরা ভাগ করে কুরবানির গোশত আমরা তাদের মধ্যে বন্টন করি, আমরা সেভাবেই তাদেরকেও কিছু কুরবানির গোশত আল্লাহর রাস্তায় কোনো বিনিময় ছাড়াই এভাবেই আমরা দিয়ে দিব। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে পারিশ্রমিক হিসাবে তাদেরকে আমরা অগ্রিম টাকা দিয়ে দিব, বা পারিশ্রমিক হিসাবে তাদেরকে আমরা আগে টাকা দিব যে ভাই আমার গোশত কাটার জন্য, আমার গরুটা বানিয়ে দেওয়ার জন্য আপনাকে এই পারিশ্রমিক দেওয়া হলো, এবং গোশতটা আপনাকে আল্লাহর রাস্তে আমার কুরবানির গরু থেকে আল্লাহর রাস্তে দেওয়া হলো। এক্ষেত্রে মাসালার মধ্যে কোনো সমস্যা হবে না। সুতরাং তাদেরকে কুরবানির গোশত দেওয়া থেকে বঞ্চিত করবার কোনো সুযোগ নেই। তবে পারিশ্রমিক হিসেবে নয়, এভাবেই সবাইকে যেভাবে দিতে পারি এভাবেই আমরা তাদেরকেও দেব ইনশাআল্লাহ।